হ্যালো বন্ধুরা, আজকে আমরা অ্যান্ড্রয়েডে এমভিভিএম মডেল ভিউ মডেল আর ডেটা বাইন্ডিংকে কাজে লাগিয়ে আমরা একটি ভিউ পেজার, একটি এডিট টেক্সট ও একটি বাটনের কন্ট্রোলগুলি দেখব। মানে এই এমভিভিএম স্ট্রাকচার আর ডেটা বাইন্ডিংকে ইউজ করে আমরা কি করে একটা ভিউ পেজারকে আমরা কল করতে পারি, ভিউ পেজারে ডেটা লোড করতে পারি, একটা এডিট টেক্সট থেকে কীভাবে আমরা ডেটা তুলতে পারি, আর তার সাথে আমরা একটা বাটন ক্লিকের ইভেন্ট কীভাবে আমরা কাজে লাগাতে পারি, সেই জিনিসগুলি আমরা আজকে এই ভিডিওতে আমরা লক্ষ্য করব। প্রথমত বলে রাখি, এমভিভিএম মডেল ভিউ মডেল এই আর্কিটেকচারটি অ্যান্ড্রয়েডে ইউজ করা হয়। এটি এভাবেই কাজ করে যে আমরা যে স্ক্রিনটি যখন দেখতে পাই সেটি ভিউ পুরো কন্ট্রোলটিকে পাঠায় ভিউ মডেল থেকে কন্ট্রোলটি যায় ভিউ মডেল থেকে কন্ট্রোলটি যায় মডেলের ডেটা সেট হয়, ডেটা গেট হয়, আর আমরা পুরো যে কাজটি আমরা এতদিন পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে করে আসতাম সেই কাজটি এখন আমরা করব ভিউ মডেলের মধ্যে। তো আমরা ভিউ মডেলের মধ্যে বাটন ক্লিক থেকে শুরু করে নানা রকম অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারবো। আর ডেটা বাইন্ডিং ইউজ করা হয়, আমরা দেখেছি যে যখন কোনো অ্যাক্টিভিটির সঙ্গে কোনো এক্সএমএল ফাইলকে অ্যাটাচ করা হয় সেট কন্টেন্ট ভিউ করে, তো এখানে আমাকে কি করতে হয়, ফাইন্ড ভিউ আইডি করতে হয়। তো যদি আমার পেজটি অনেক বড় হয় বা পেজের মধ্যে অনেক কন্ট্রোল থাকে বা অনেক টুলস ইউজ করা হয়, তো আমাকে ততবার ফাইন্ড ভিউ আইডি করে আমাকে আইডিগুলি ডিফাইন করতে হতো। কিন্তু এখানে যদি আমি বাইন্ডিং ইউজ করি, তো এখানে জাস্ট হোল্ড এ মিনিট, তো আমরা এখানে ডেটা বাইন্ডিং যদি ইউজ করি তাহলে আমরা এখানে ফাইন্ড ভিউ আইডি করার কোনো দরকার নেই। তো এই কাজটি করার জন্য আমাকে কী করতে হবে, build.gradle মধ্যে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে build.gradle মধ্যে দিয়ে বিল্ড ফিচার্স এর মধ্যে ডেটা বাইন্ডিংটাকে ট্রু করতে হবে। এটি অ্যান্ড্রয়েড ব্লকের মধ্যে কাজটি করতে হবে। তাহলে অ্যান্ড্রয়েড ব্লকের মধ্যে বিল্ড ফিচার্স, তার মধ্যে ডেটা বাইন্ডিংটিকে ট্রু করতে হবে। আর এখানে কতকগুলি লাইব্রেরি আমাদের অ্যাড করতে হবে যেগুলো অ্যান্ড্রয়েডে আমাদের সাপোর্ট দেয়। তো এগুলো আমাকে এটি আমাকে ডেটা বাইন্ডিংয়ে সাপোর্ট দেয়। আর তার সাথে সাথে আমি এমভিভিএম আর্কিটেকচারটি এটি থ্রু দিয়ে আমরা কাজটি করতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে আমরা যে পেজটিতে কাজ করব সেটি এটি। তো এখানে কি আছে না, এটি একটি ওয়েলকাম স্ক্রিন পেজ। তো আর ওয়েলকাম স্ক্রিন পেজে মধ্যে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ পেজার ইউজ করা হয়েছে। তো ভিউ পেজারের মধ্যে যে ডেটাগুলি পড়বে সেগুলো আমার ডেটাগুলি এখান থেকে আসবে, সেই ডেটাগুলি আমাদের এখান থেকে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডেটাগুলো, অর্থাৎ এখানে একটা ইমেজ ভিউ আছে, তার সাথে কি আছে না, তার সাথে একটা টেক্সট ভিউ আছে, আর তার সাথে আরেকটা টেক্সট ভিউ আছে। এখানে কনস্ট্যান্ট লেআউট ইউজ করা হয়েছে। আর যেখানে আমি আমার রেজাল্টটা দেখতে পাবো সেটা এই পেজটা। সেখানে কি করা হয়েছে না, কনস্ট্যান্ট লেআউট ইউজ করা হয়েছে, একটা ফ্রেম লেআউট নেওয়া হয়েছে। ফ্রেম লেআউটের মধ্যে আমার ভিউ পেজারটা রাখা হয়েছে। তা ভিউ পেজারটা পুরো পেজটিকে জুড়ে ভিউ পেজারটি আছে। তার মধ্যে একটা এডিট টেক্সট আছে মিডিল পজিশনে, সেন্টার করা হয়েছে, গ্র্যাভিটি লেআউট সেন্টার করা হয়েছে, লেআউট গ্র্যাভিটি সেন্টার করা হয়েছে। একটা বাটন নেওয়া হয়েছে, বাটনটা নিচে আছে, আর একটা স্কিপ বাটন আছে, স্কিপ বাটনটা উপরে আছে। তো এর আউটপুটটা কি আসবে আমরা দেখি। এর আউটপুটটা আগে আমরা দেখে নিই, তো তারপর আমরা বুঝবো যে কোডটা কীভাবে কাজ করেছে। তো আমি যদি এই অ্যাপ্লিকেশনটিকে রান করাই, এটি এর আউটপুট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু অ্যাপ একটা স্ক্রিন এসছে। সেকেন্ড স্ক্রিনটি আমার এসছে ক্রিয়েট ইউর কাস্টমার। থার্ড স্ক্রিনটি এসছে ক্রেডিট ডেবিট কাস্টমার অ্যাকাউন্ট সামথিং। অ্যান্ড আরেকটা স্ক্রিন আছে, যে স্ক্রিনটা এসছে কুইক এসএমএস টু কাস্টমার।
তো আমি যদি এবার এই ক্রিয়েট বাটনে ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্লিজ এন্টার ইওর নেম। তো এডিট টেক্সটে আমি যদি লিখি এখানে সন্দীপ, আর দেন আমি ক্লিক করি, তখন আমাকে দেখাচ্ছে হ্যালো সন্দীপ। তাহলে এখানে ভিউ পেজারের কাজ হয়েছে, এডিট টেক্সট থেকে আমি ডেটা তুলেছি, আর বাটন ক্লিকের কাজ করা হয়েছে। তো প্রথমে আমরা দেখব ডিজাইন পেজটি কীভাবে কাজ করেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন পেজটিতে আমাদের নর্মালি যখন লেআউট আমরা তৈরি করি, কনস্ট্যান্ট লেআউট তৈরি হয়ে থাকে। তো কনস্ট্যান্ট লেআউট যেমন আছে থাকুক, আমার কোনো অসুবিধা নেই। আমি এই সেকশনটা হ্যাঁ, আমাকে কি করতে হবে, একটা লেআউট সেকশন নিতে হবে। এই লেআউট সেকশনের মধ্যে, কনস্ট্যান্ট লেআউটের মধ্যে যে অ্যান্ড্রয়েড অ্যান্ড টুলস যে সেকশনটা থাকে, সেই সেকশনটা আমি এখান থেকে কাট করে আমি উপরে বসিয়েছি। আর এই পুরো লেআউট সেকশনের মধ্যে এই কনস্ট্যান্ট লেআউটটা, অর্থাৎ পুরো বডিটা আমার এই লেআউটের মধ্যে থাকবে। আর এর মধ্যে আমি একটা ডেটা সেকশন অ্যাড করেছি। ডেটা সেকশনের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল। আর এটা আমার কাকে আইডেন্টিফাই করে আছে, ভিউ মডেলকে আমার আইডেন্টিফাই করে আছে। অর্থাৎ আমি এখন যে পেজটি দেখছি সেটি হচ্ছে ভিউ এ, সরাসরি ডেটা নিয়ে যাবে কোথায় না, ভিউ মডেলে, সরাসরি ডেটা নিয়ে যাবে ভিউ মডেলে। তো আমরা এই জন্য কী করেছি, এর একটা নাম দিয়েছি ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল। আর তার সাথে আমরা কি করেছি, এই পেজটি কাকে আইডেন্টিফাই করছে, কোন ভিউ মডেলকে আইডেন্টিফাই করছে, তো সেই ভিউ মডেলেরকে আমরা এখানে প্যাকেজ নেমটা এখানে আমরা উল্লেখ করেছি যে কোন ভিউ মডেলকে অ্যালোকেট করে আছে। তো এবার আমরা চলে যাব ভিউ মডেলে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা বানিয়ে রেখেছি অলরেডি। তো প্রথমে আমরা চলে গেছি ভিউ মডেলে আসার পর আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি কি করেছি কাজটা, ভিউ মডেলটিকে আমি এক্সটেন্ড করেছি ভিউ মডেলের সাথে। এবার আমি এখানে আচ্ছা, তার আগে আমি বলে রাখি, ছোটো পার্টগুলো আমি আগে বলে নিই। তো মডেলের মধ্যে কি আছে, মডেলটা নর্মাল একটা সেটার গেটার ক্লাস। তো এটাকে আমরা নাম দিয়েছি ওয়েলকাম স্ক্রিন মডেল। তো ওয়েলকাম স্ক্রিন মডেলের মধ্যে আমার এখানে কি সেট করার কথা ছিল, তো আমরা দেখে নিই একটু। আমার এখানে একটা ইমেজ ভিউ সেট করার আছে, একটা টাইটেল সেট করার আছে, আর একটি আমার ডেসক্রিপশন সেট করার আছে। তো আমরা এই জন্য এখানে কী নিয়েছি, যে স্ক্রিন টাইটেল, স্ক্রিন ডেসক্রিপশন আর ইন্টিজার ইমেজ। তো একটা কনস্ট্রাক্টর বানিয়েছি এই ডেটাগুলোকে নিয়ে, আর আমরা সেটার গেটার মেথডগুলো বানিয়ে নিয়েছি। এটা শুধু মডেল ক্লাস। তো মডেল ক্লাসের কাজ আমার শেষ। তো এবার আমি এখানে আসছি যে এখানে আমি কি কাজ করেছি দেখব। তো আমি এই ভিউ মডেল, অর্থাৎ ওয়েলকাম পেজ ভিউ মডেল পেজটির মধ্যে যখন আসবো, এক্সটেন্ড করেছে কাকে, এক্সটেন্ড করেছে ভিউ মডেলকে। প্রথমে আমি কন্টেন্ট নিয়েছি। আচ্ছা, ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং এটা কোথায় আছে, এটা আমি যখন এই যে ওয়েলকাম স্ক্রিন, এই এই একটি এই লেআউটটার নাম হচ্ছে ওয়েলকাম স্ক্রিন। তো এই যেহেতু ওয়েলকাম পেজ ভিউ মডেল, অর্থাৎ এই ওয়েলকাম পেজ ভিউ মডেলকে অ্যালোকেট করে আছে, এখানে আমি লিখে রেখেছি, এর সঙ্গে এর লিঙ্ক করানো আছে। তো আমি এখানে এই পেজটা আমার অটোমেটিক বাইন্ডিং হয়ে চলে আসে, যে এই ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং হোল্ড করে রাখে এই পেজের সমস্ত রকমের আইডিকে, এই অবজেক্টটা হোল্ড করে রাখে। তো যে পেজের নাম হবে, এখানে ওয়েলকাম আন্ডারস্কোর স্ক্রিন দিয়েছিলাম, তো ও এখানে এই জন্য ওয়েলকামের ডাব্লিউ বড় করে দিয়েছে, স্ক্রিনের এস বড় করে দিয়েছে, তার সাথে বাইন্ডিং অ্যাড করে দিয়েছে। তো এই পেজটা কোথাও কিন্তু অ্যালোকেট করা নেই। এই পেজটা তখনই তৈরি হয়ে যায় যখন আমরা কি এই এক্সএমএল ডিজাইনিং পেজটা, মেন ডিজাইনিং পেজের সঙ্গে আমি যখন এই ভিউ মডেলের পেজটি লিঙ্ক করেছি, তখনই অ্যালোকেট হয়েছে। তো এবার এর একটা অবজেক্ট বানিয়েছি। আচ্ছা, একটা লিস্ট বানিয়েছি, লিস্ট এর এটা কি টাইপের ডেটা হোল্ড করবে না, ওয়েলকাম স্ক্রিন মডেল টাইপের ডেটা হোল্ড করবে। আর লিস্টের আমি একটা নাম দিয়েছি এটা। আর ওয়েলকাম স্ক্রিন একটা অ্যাডাপ্টার নিয়েছি। তো আমি অ্যাডাপ্টারের কাজটা পরে আসবো, দেখি কীভাবে কাজ হচ্ছে, আমরা পরে দেখবো ওটা। তো প্রথমে আমি কি করেছি, এই ওয়েলকাম পেজ ভিউ মডেল, তো এই যে ক্লাসটা, এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানিয়েছি।
তো এ কি ডেটা হোল্ড করে, কনটেক্সটটাকে হোল্ড করবে। আর ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং মানে ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং আমি যেটা বললাম যে এই পেজটা, যে এই পেজের যে যত সমস্ত রকমের আইডি যে অবজেক্টটা হোল্ড করে রাখে সেই অবজেক্টটিকে আমি এখানে নিয়েছি। তো এখান থেকে আমি কি করেছি না দিস করে সেট করেছি। সেট করার পর কি করেছি, আমি অ্যাডাপ্টারটাকে কল করেছি, অ্যাডাপ্টারের মধ্যে ডেটাটাকে পাঠিয়েছি, আর কি পাঠিয়েছি, কনটেক্সটটাকে পাঠিয়েছি। আচ্ছা, এতটা পর্যন্ত আগে আসি। তো এখানে আমি কি করেছি, ওয়েলকাম স্ক্রিন অ্যাডাপ্টার একটা অ্যাডাপ্টার নিয়েছি। তো এই অ্যাডাপ্টারের মধ্যে আমি কনটেক্সট পাঠিয়েছি আর ডেটা সেটটাকে পাঠিয়েছি। আমি ডেটা সেটটা এখানে নর্মালি নিয়েছি। কিভাবে নিয়েছি না, এখানে আমি একটা ফাংশন বানিয়েছি। এই ফাংশনটা কি না, লিস্ট আমাকে রিটার্ন করবে। লিস্টটা কী টাইপের ডেটা হোল্ড করবে, ওয়েলকাম স্ক্রিন মডেল মানে আমার এই মডেল, এই টাইপের ডেটা আমার হোল্ড করবে। কি না, দুটো স্ট্রিং আর একটা ইন্টিজার, যেটা কি কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে পাস করেছি। কনস্ট্রাক্টরে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, কনস্ট্রাক্টরে আমি এই ভেরিয়েবলগুলো পাস করিয়েছি। তো এখানে এই লিস্টের মধ্যে আমি ডেটা অ্যাড করছি। কি ডেটা অ্যাড করছি, নিউ ওয়েলকাম স্ক্রিন মডেল। তাহলে মডেলটাকে আমি অবজেক্ট বানিয়েছি, এই অবজেক্টের মধ্যে আমি পাস করেছি এই ডেটাগুলো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওয়েলকাম স্ক্রিন মডেল এর মধ্যে দিয়ে আমি এই ডেটাগুলো পাস করিয়েছি। এই পুরোটাকে আমি লিস্টের মধ্যে অ্যাড করেছি। তো এই লিস্টটা যখন ডেটাগুলো আমার অ্যাড করে নেবে, প্রত্যেকটা ডেটা অ্যাড করে নেবে, ও তখন কি করবে, এই লিস্টটাকে রিটার্ন করে দেবে। এটাকে আমি ধরেছি এর মধ্যে। তো এবার আমি যাব এই অ্যাডাপ্টারের মধ্যে। অ্যাডাপ্টারের মধ্যে কি কাজ হয়েছে সেটা আমরা এবার দেখব। অ্যাডাপ্টারটাকে আমি এক্সটেন্ড করেছি পেজার অ্যাডাপ্টার দিয়ে। এখানে কি করেছি, কনটেক্সট আর লিস্টটাকে আমি হোল্ড করেছি, সেটাকে আমি কনস্ট্রাক্টরের মধ্যে দিস করে ধরেছি। এখানে গেট কাউন্ট বলতে লিস্টের সাইজটাকে বের করেছি, যে লিস্টের মধ্যে যতগুলো ডেটা আছে ও সেই হিসাবে এটাকে ঘোরাবে, এই ভিউ সেকশনটাকে এরমভাবে ঘোরাবে। তো ইজ ভিউ ফ্রম অবজেক্ট আমি কী করেছি, ভিউয়ের মধ্যে এই যে ভিউটা এসছে, ভিউয়ের মধ্যে অবজেক্টটাকে পাস করে দিয়েছি। ডেস্ট্রয় আইটেমের মধ্যে কি করেছি, কন্টেনার ভিউ গ্রুপ যে কন্টেনার, রিমুভ ভিউ, কন্টেনার থেকে ভিউটাকে রিমুভ করেছি। কি রিমুভ করেছি, অবজেক্ট, যে অবজেক্টটা আমার কাছে পাস হয়েছে সেই অবজেক্ট, মানে যে অবজেক্টটা আমার ডেস্ট্রয় আইটেমের মধ্যে দিয়ে এসছে সেই অবজেক্ট, সেটাকে ভিউয়ের সঙ্গে টাইপ কাস্ট করেছি। মেন আমার এটা যে ইনস্ট্যান্ট আইটেম, যে মেন আমার এই কাজটা এটা আমার মেন কাজ করে। তো এ কী করে, আমি প্রথমে লেআউট ইনফ্লেটার তৈরি করেছি, লেআউট ইনফ্লেটারটাকে ইনফ্লেট করেছি আমার ওয়েলকাম স্ক্রিন 1-এর সাথে। তাহলে ওয়েলকাম স্ক্রিন 1 বলতে আমার এটা আমার যেটা আমার একটা ইমেজ ভিউ আর দুটো টেক্সট ভিউ হোল্ড করে আছে। তো ইমেজ ভিউ টেক্সট ভিউগুলোকে আগে নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, এখানে কিন্তু আমি বাইন্ডিংটা ইউজ করিনি। তো এটা আমি পরবর্তী যে ভিডিওটি বানাবো সেখানে এখানেও আমি বাইন্ডিংটা ইউজ করে দেখাবো, বাইন্ড ইউজ করে দেখাবো। তো এখন এই পার্টটা আমি নর্মালি করেছি। তো এখানে আমি এগুলোকে নিয়ে আমি কি করেছি না, এই টেক্সট ভিউ আর ইমেজ ভিউর মধ্যে আমি ডেটাগুলোকে সেট করেছি। ডেটাগুলোকে সেট করে কন্টেনারের মধ্যে অ্যাড ভিউ করেছি। এই লেআউট স্ক্রিনটাকে আমি করেছি, করার পরে রিটার্ন করেছি লেআউট স্ক্রিনটাকে। তো এইভাবে অ্যাডাপ্টারটা কী করছে, ভিউ পেজারের মধ্যে ডেটা সেট করছে। তো এবার এখান থেকে কেটে বেরিয়ে আসি। তো আমি এবার এলাম কোথায়, ওয়েলকাম পেজ ভিউ মডেল। তো এই এতটা পর্যন্ত আমি এসেছি, এতটা পর্যন্ত কাজ হয়ে গেছে আমার। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং। মানে ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং বলতে কী বোঝায়, ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং যে হোল্ড করে আছে আমার ওয়েলকাম স্ক্রিন ওয়েলকাম স্ক্রিন, যে মেন ওয়েলকাম স্ক্রিনটা, সেই স্ক্রিনের আইডিগুলোকে, তার মধ্যে আছে ভিউ পেজ। তো এখানে কন্ট্রোল ধরে যদি আমি যাই, আমি দেখতে পাবো ভিউ পেজারের আইডি হচ্ছে ভিউ পেজার।
তো এই ভিউ পেজারটাকে আমি এখানে পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমার ফাইন্ড ভিউ আইডি করার দরকার হলো না। এখানে ভিউ পেজার, এখানে আমি ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং দিয়ে আমি এখানে কিন্তু আইডিটাকে পেয়ে গেছি। এর সঙ্গে সেট অ্যাডাপ্টার করছি, কোনটা আমি যে অ্যাডাপ্টারটা বানালাম সেই অ্যাডাপ্টারটা সেট করে দিলাম। তো এখান থেকে আমার ডেটাটা সেট হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যে এখানে একটা এডিট টেক্সট নিয়েছি, এই যে একটা এডিট টেক্সট নিয়েছি, একটা বাটন নিয়েছি, এগুলো এবার কি করে কাজ করব? তো আমাকে লক্ষ্য রাখতে হবে এগুলো আমি কি করে কাজ করব না, এডিট টেক্সটের আমি টেক্সটে কি লিখেছি, ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল। তো ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল কোথায় আছে? ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল আছে এটা, ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল নেম। এর মধ্যে আমি কি দিয়েছি, নেম। তাহলে নেম একটা ভেরিয়েবল, রাইট? নেম একটা ভেরিয়েবল। তো এই নেম ভেরিয়েবলটা কোথায় আছে না, এই ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল এ কাকে হোল্ড করে আছে? ওয়েলকাম পেজ ভিউ মডেলকে। তো ওয়েলকাম পেজ ভিউ মডেলে যদি আমি যাই, তখন আমি দেখব এখানে নেম বলে একটা ভেরিয়েবল অ্যাড করা আছে। আর এই নেম ভেরিয়েবলটাই আমার কিন্তু এখানে এসছে, আমি যদি এই নামটা যদি চেঞ্জ করে দিই, আমার কিন্তু এখানেও নামটা আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে ইকুয়ালস টু সাইন দেওয়া আছে, মানে এটা আমার টু ওয়ে বাইন্ডিং হিসাবে কাজ হচ্ছে। তো এটা আমি কি করেছি না, মিউটেবল লাইভ ডেটা স্ট্রিং নেম আর নিউ মিউটেবল লাইভ ডেটা আমি তৈরি করে নিয়েছি। তাহলে নেম একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে আমি ওয়েলকাম, কেননা এই পেজটাকে ওয়েলকাম পেজ ভিউ মডেল এই পেজটাকে হোল্ড করে আছে, এই এক্সএমএল থেকে হোল্ড করে আছে। এটার আমি একটা নাম দিয়েছি ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল। তো ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল থেকে আমি কাকে পেয়েছি? নেমটাকে পেয়েছি। এতটা বুঝতে পারা গেছে সুন্দরভাবে। তো এবার আমরা পরের পার্টটা দেখব, বাটনটা কি করা হয়েছে। বাটনের ক্ষেত্রে একটা আইডি আছে, এটার ক্ষেত্রেও একটা আইডি ছিল আমার। তো এর ক্ষেত্রে যে আইডিটা সেটা হচ্ছে এডিট টেক্সট পারসন নেম। আর বাটনের ক্ষেত্রে আমি কি করেছি, যে আইডিটা আছে আইডির একটা দিয়েছি, আর এখানে আমি মেথডটা এইভাবে লিখেছি, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, দেন ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল। তাহলে আমার এই যে উপরে যে নেমটা লিখেছি সেই নেমটা ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল, তার সাথে ডট ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশন। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশন এটা কোথায় আছে? এটা কিন্তু ওয়েলকাম পেজ ভিউ মডেলের মধ্যেই আমি লিখেছি ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশন এটা। তো আমি যদি এখানে ক্লিক করি, এটা ক্লিক করলে আমি কিন্তু এখানেই পৌঁছে যাব, যে ওয়েলকাম পেজ ভিউ মডেলে পৌঁছে যাব। তো আমরা এতদিন পর্যন্ত কি করতাম, ওয়েলকাম স্ক্রিন মানে যেটা আমার অ্যাক্টিভিটি স্ক্রিন পেজ, তো সেটাকে আমরা কি করতাম, অ্যাক্টিভিটির মধ্যে ফাইন্ড ভিউ আইডি করতাম। দেন আমরা এখানে ফাইন্ড ভিউ আইডি করে তার সাপোর্টে বাটন ক্লিক বা অন্য যে সমস্ত কাজ আছে অ্যাডাপ্টার সেট থেকে শুরু করে সব কাজ করতাম। কিন্তু আমরা এখন এখানে কোনো কাজ করব না। আমরা কি করব, এখান থেকে আমরা সরাসরি এই পেজটাকে কন্ট্রোলগুলোকে নিয়ে যাব ওয়েলকাম পেজ ভিউ মডেলের মধ্যে। তাহলে ভিউ মডেলের মধ্যে আমরা এখন কাজ করছি। আমরা আবার বলে রাখি, আমরা এখন ভিউ মডেলের মধ্যে কাজ করছি। তাহলে ভিউ মডেলের মধ্যে সমস্ত রকমের যত রকমের বাটন ক্লিক থেকে শুরু করে আমরা এডিট টেক্সটে ভ্যালু পেজ করা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা ভিউ মডেলের মধ্যে আমরা কাজগুলি করব। এবার আমরা এখানে আসি, যে ওয়েলকাম স্ক্রিনটাতে এসেছি। তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে টেক্সটের একটা টেক্সট অ্যাড করেছি, আর বাটনের একটা অন ক্লিকে একটা মেথড আমরা অ্যাড করেছি। এই টেক্সট আর এই মেথড সেগুলো আমরা ভিউ পেজ মডেলের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলটা ওখানে হোল্ড করে আছে নেম, আর এই ফাংশনটা ওই বাটনের অন ক্লিকটা হোল্ড করে আছে। এতটা পর্যন্ত আমার কাজ কমপ্লিট। এবার আমি আসবো মেন অ্যাক্টিভিটি না, আমরা আসবো ওয়েলকাম স্ক্রিনে কি করেছি না, ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংটাকে নিয়েছি। এই ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংটা কি করে না, যখন আমি এই পেজের
আমি ডেটাটা তৈরি করি, সেই সময়তেই ও কী করে না এটাকে তৈরি করে দেয়, এই ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং। তো ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং কী কাজ করে না এই ওয়েলকাম স্ক্রিনের মধ্যে যত রকমের যতগুলো আইডি আছে সেই আইডিগুলোকে ও হোল্ড করে রাখে, মানে বাইন্ড করে রাখে, আইডিগুলো বাইন্ড করে রাখে। এবার আমি কি করেছি না এখানে যেহেতু আমি এই অ্যাক্টিভিটির সঙ্গে আমি ভিউ মডেলের কন্ট্রোলটাকে ভিউ মডেলে নিয়ে যাব, তো আমি কি করেছি না ভিউ মডেলের আমি একটা কী বানিয়েছি, ইনস্ট্যান্স বানিয়েছি। সেই ইনস্ট্যান্সটা এবার আমরা কি করেছি, এবার আমরা এখানে দেখতে পাই যে এখানে আমরা নর্মালি কি লিখতাম, সেট কন্টেন্ট ভিউ করে art.layout. আমরা পেজটার নাম লিখতাম, কিন্তু আমরা এখন কি লিখব, আমরা এখন লিখব বাইন্ডিং, মানে আমরা যেটা ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংয়ের ইনস্ট্যান্স বানিয়েছিলাম সেই ইনস্ট্যান্সটাকে ধরে ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং তার সাথে আমরা কি করব, ডেটা বাইন্ডিং ইউটিল ডট সেট কন্টেন্ট ভিউ। এবার আমরা সেট কন্টেন্ট ভিউ করে আমরা লিখব art.layout. ওয়েলকাম স্ক্রিনটাকে অ্যাড করব, কিন্তু এখানে মনে রাখতে হবে দিস প্যারামিটার পাস করাতে হবে এর আগে, আর যেটা আমরা নর্মালি যখন সেট কন্টেন্ট ভিউ করতাম সেখানে কিন্তু করতাম না। তো আমরা কি করলাম না ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংটিকে এখানে কি করলাম না সেট কন্টেন্ট ভিউ করে এর একটি অবজেক্টটিকে আমরা তৈরি করে দিলাম। তাহলে ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংয়ের অবজেক্টটা আমরা এখানে তৈরি করে নিয়েছি। এবার আমরা কি করছি না এটা তো আমার হলো ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংয়ের অবজেক্ট তৈরি। এবার যেহেতু আমরা ভিউ মডেলে গিয়ে কাজ করছি, তাহলে আমি কি করেছি এখানে ভিউ মডেলের আমি একটা অবজেক্ট বানিয়েছি, তার মধ্যে দিয়ে কি পাস করিয়েছি দিস মানে এই পেজের পয়েন্টার, অ্যান্ড তার সাথে আমি কি পাস করিয়েছি এই ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং বলতে আমার এই পেজের যত আইডি আছে সব বাইন্ড করে আমি কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছি। এবার নেক্সট আমরা কি কাজ করেছি না ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংয়ের সঙ্গে সেট ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল এই জিনিসটা কোথা থেকে এলো, এই মেথডটা কোথায় লেখা আছে না, এই মেথডটা আমাদের কোথাও লেখা নেই। আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল, আমরা এখানে কিন্তু ভেরিয়েবলের নাম নিয়েছিলাম ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল। তো এর সঙ্গে সেট ওয়েলকাম স্ক্রিন ডেটা ভেরিয়েবল একটা মেথড ও তৈরি করেই রাখে, তার মধ্যে আমি কি পাঠিয়েছি ভিউ মডেলটাকে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা যদি আমরা এই লাইনটা যদি না লিখি তাহলে কিন্তু আমি যদি বাটনে ক্লিক করলেও কিন্তু কোনো রকম কাজ হবে না। এই লাইনটা লেখা মানে আমার বাইন্ডিংটা টু ওয়ে বাইন্ডিং হিসাবে কাজ করবে। তাহলে এখন যদি আমি আমার প্রজেক্টটিকে রান করাই, তো আমি আরেকবার দেখে নিই ওয়েলকাম স্ক্রিনের মধ্যে কি আছে না এটা আমার অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির মধ্যে আমি কি করেছি না বাইন্ডিংয়ের অবজেক্ট বানিয়েছি, এর সঙ্গে লেআউটটাকে কানেক্ট করেছি, আচ্ছা ভিউ মডেলের অবজেক্ট বানিয়েছি, আর ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিংয়ের সঙ্গে আমি কি করেছি সেট করেছি ওয়েলকাম স্ক্রিন সেট ভেরিয়েবলটাকে সেট করেছি কি না ভিউ মডেলটাকে সেট করে দিয়েছি। আর আমার এই যে পেজটি এই এক্সএমএল পেজটি আছে, এক্সএমএল পেজটিতে আমি ডেটা হিসাবে আমি কার নাম লিখেছি ভিউ মডেল পেজের নামটা লিখে রেখেছি। ভিউ মডেল পেজ থেকে কি হয়েছে না ভিউ মডেল পেজ থেকে মডেল কল হয়েছে, মডেলে গিয়ে ও কী করেছে ডেটাগুলো সেট করে অ্যারের মধ্যে পুশ করেছে। তো অ্যারের মধ্যে অ্যাড করার পরে আমি সেখান থেকে আমি পুরো অ্যারের কালেকশানটাকে আমি পেয়েছি, সেই অ্যারের কালেকশানটা আমি কি করেছি অ্যাডাপ্টারের মধ্যে সেট করেছি। তো আমি দেখতে পাচ্ছি যেটা আমরা ওয়েলকাম স্ক্রিন এই পেজটা থেকে অ্যাডাপ্টার সেট করতাম, আমরা কিন্তু এই পেজ থেকে এখন অ্যাডাপ্টার সেট করছি, রাইট। এবার আমি যখন বাটনগুলোকে ক্লিক করলাম তখন কীভাবে কাজ হলো না, তখন আমরা দেখি আমরা একটা স্ট্রিং নিয়েছি পার্সেন্ট, তো এর মধ্যে ওয়েলকাম স্ক্রিন বাইন্ডিং যে আমার এক্সএমএল পেজের আইডিগুলো হোল্ড করে আছে, রাইট। তো এটাকে ডট আমি কি লিখবো না লেখার পরেই আমার সঙ্গে সঙ্গে চলে আসবে যে এডিট টেক্সট পার্সেন্ট নেম। তো এটা যদি আমি ক্লিক করলে আমি কোথায় যাচ্ছি এডিট টেক্সটে চলে যাচ্ছি, যার আইডি কিন্তু এটাই দেওয়া আছে। তো এবার এখান থেকে আমি কি করেছি গেট টেক্সট করেছি, তারপর টু স্ট্রিং করেছি। তাহলে এটা যদি নাল হয় তখন আমি কি লিখেছি প্লিজ এন্টার ইউর নেম, না হলে আমি লিখেছি হ্যালো লিখে পর পার্সেন্ট মানে যে এডিট টেক্সটে আমি যে ডেটাটা যেটা আমি লিখেছি সেইটা আমি কিন্তু এখানে প্রিন্ট করিয়েছি। তো এইভাবে বাটনটা কাজ করছে। এটা কিন্তু বাটন ক্লিকের এই ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশন, এটা কিন্তু
বাটন ক্লিকে আমি কিন্তু মেথডটা এখানে লিখেছিলাম যে ওয়েলকাম স্ক্রিন ভেরিয়েবল ডট ক্রিয়েট অ্যাকাউন্ট সেকশন। ওয়েলকাম স্ক্রিন ভেরিয়েবল বলতে যে ও ভিউ মডেলটাকে হোল্ড করে আছে। তো ভিউ মডেলের মধ্যে একটা মেথড আমি বানিয়ে নিয়েছিলাম, এই মেথডটাকে ও হোল্ড করে আছে ওই বাটনটা, মানে বাটন ক্লিক করলে এই মেথডটা ফায়ার হবে। আর এখানে আমি এডিট টেক্সট থেকে ভ্যালু তুলেছি, এডিট টেক্সট থেকে ভ্যালু তুলে আমি সেটাকে টোস্টে প্রিন্ট করিয়েছি। তো এবার আমি দেখি যে অ্যাপ্লিকেশানটি আমি রান করাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে স্ক্রিনটি এসছে, সেকেন্ড স্ক্রিন, থার্ড স্ক্রিন, ফোর্থ স্ক্রিন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভিউ পেজারটা সুন্দরভাবে কাজ করেছে। আমি যখন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নাওতে ক্লিক করলাম, লেখা যায় এন্টার ইওর নেম, কেননা আমি এডিট টেক্সটে কোনো ডেটা দিইনি। এবার এডিট টেক্সটের মধ্যে আমি আমার নামটা প্রিন্ট করলাম। নামটা দেওয়ার পরে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট নাওতে আমি যদি ক্লিক করি, দেখাচ্ছে হ্যালো সন্দীপ। তো এখান থেকে আমরা MVVM আর্কিটেকচার ইউজ করে আর ডেটা বাইন্ডিং ইউজ করে আমরা ভিউ পেজার, একটা এডিট টেক্সট থেকে ডেটা ফেচ আর বাটন ক্লিকের ইভেন্টে কীভাবে কাজ করতে হয় ভিউ মডেলে গিয়ে, সেটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।